ওকে, লেটস গো। প্রথমত আমরা ফ্লায়ারের যে পেজ সাইজ সেটার ক্ষেত্রে চলে আসি। আমরা কিভাবে ফ্লায়ারের পেজ সাইজটা নিতে পারি। বরাবরই বিজনেস কার্ড বা অন্যান্য যে সাইজগুলো নিতাম সেগুলারই মতো। তাহলে ইলাস্ট্রেটরে আসলাম, ক্রিয়েট নিউ ফাইল। এখান থেকে হচ্ছে, আচ্ছা একটু গলাটা, ওকে ঠিক আছে। তো এখান থেকে ক্রিয়েট নিউ ফাইল। প্রথমত আপনাকে নির্ধারণ করতে হবে, যদি আমাদের ফটোশপ হতো তাহলে কিন্তু আমরা অনায়াসেই CMYK কালার নিতাম। যেহেতু প্রিন্ট ডিজাইন সেহেতু অনায়াসেই CMYK কালার নিতাম। কিন্তু কিছু কিছু মার্কেট প্লেস আপনার প্রিন্ট ডিজাইন করা সত্ত্বেও আপনাকে RGB কালার মোডে নেওয়ার কথা বলে। যেমন হচ্ছে PNG ট্রি, শাটার স্ট্রোক, ফ্রি পিক। এগুলো যদি আপনি প্রিন্ট ডিজাইন করেন, আপনি যাই কাজ করেন ইলাস্ট্রেটরে সবগুলোই তার RGB কালার মোডে দিতে বলে। এই জন্য প্রথমে নির্ধারণ করে দেখবেন যে কি মোডে আপনাকে কালার, কিসের জন্য আপনি তৈরি করতেছেন। আর এদিক থেকে আপনি যদি ফাইবার, ফ্রিল্যান্সার এগুলোর জন্য তৈরি করেন তাহলে আপনি CMYK মোডে নিতে পারেন। তো আমরা জানি ফ্লায়ারের জন্য লেটার পেজ, তারপর হচ্ছে A4, A5 বিভিন্ন ধরনের পেজ নেওয়া যেতে পারে। তবে স্ট্যান্ডার্ড ভাবে সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত আপনার A4 পেপার, তারপর হচ্ছে লেটার পেপার। তো আমি তো এখান থেকে প্রিন্ট A4 পেপারে সরাসরি ক্লিক করলাম, এখান থেকে এটা ইঞ্চিতে করে নিলাম। আর ব্লিড এখানেও সেম। তো এখানে ব্লিড কত হবে? 1.25 by 0.1 0.125, 0.25 125, কেননা এটা আমাদের চার দিক থেকে ব্লিড দিতে হচ্ছে এই জন্য। আর অ্যাডভান্স অপশন থেকে কালার মোড আমি RGB তে নিচ্ছি। আমি চাচ্ছি যেটা সরাসরি পিন বলতে ফ্রি পিক বা শাটার স্টক এই মার্কেট প্লেসগুলোর জন্য কালার কাজ করবে, এই জন্য RGB। কিন্তু তাও দেখেন এখানে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে যে হচ্ছে প্রিন্টের জন্য সাধারণত আপনার CMYK হয়, ওয়ার্নিং দিচ্ছে। যেহেতু আমাদের মার্কেট প্লেসে যাচ্ছে এই জন্য আমি RGB তে নিচ্ছি। আর DPI 150 কিংবা 300 একটা নিলেই হলো। পাত্রও নেওয়া যেতে পারে, যেহেতু ইলাস্ট্রেটর এই ক্ষেত্রে তেমন একটা কোনো সমস্যা হয় না ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। আর্টবোর্ড একটাই থাক, এবার ক্রিয়েট। ওকে, পেজ ক্রিয়েট হয়ে গেছে। এরপরে একটা ওভারঅল আমরা শেপ ক্রিয়েট করে ফেলি। এখান থেকে এই পাশ থেকে এই পাশে ওভারঅল একটা শেপ ক্রিয়েট করে ফেললাম। এটার স্ট্রোক কালার অফ করে দিচ্ছি। শর্টকাট হচ্ছে এক্স আর হচ্ছে স্ল্যাশ, তাহলে আপনার স্ট্রোক কালার অফ হয়ে গেল। এটা আমার স্ট্রোক কালার অফ করে দিলাম এবং জুম করে দেখে নিই যে কর্নারগুলো ঠিকঠাক মতো আছে কিনা। এটার উভয় কর্নার দুপাশ থেকে ঠিকঠাক আছে, দুপাশ থেকে ঠিকঠাক আছে। তো এখন হচ্ছে সেভ জোন, ব্লিড আর ট্রিম লাইন তো হয়ে গেছে। এটা হচ্ছে ট্রিম লাইন আর বাইরেটা হচ্ছে আমার ব্লিড। সেভ জোন এটাকে সিলেক্ট করলাম। সরাসরি শর্টকাটে আমি অফসেট পাথে চলে যাচ্ছি। এখান থেকে অফসেট পাথ কিংবা ভিতর থেকে অবজেক্ট পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। অফসেট পাথ থেকে 0.5, 0.40 এরকম একটা সিমিলার নিলে হয়ে গেল। অফসেট পাথ প্রিভিউ অন রাখলাম। তো এখান থেকে আমি করেছি -0.5, প্রিভিউ অন অফ করি। তো ব্লিড আমার এখানে চলে আসছে। আপনি চাইলে 0.5ও নিতে পারেন, 0.25ও নেওয়া যেতে পারে। যতটুকু আপনার কাজের জন্য ভালো মনে হয় ততটুকু নেন। তো আমি 0.5 নিলাম। 0.25 এর নিচে আসা যাবে না, এটা অনেক কম হয়ে যাচ্ছে। তো 0.5 নিলাম এখানে। তো এই শেপটাকে আমরা এখন গাইড তৈরি করে ফেলবো। এখান থেকে রাইট বাটন ক্লিক করে মেক গাইড করা যেতে পারে কিংবা গাইড তৈরি শর্টকাট হচ্ছে কন্ট্রোল 7, 7 কি সরি কন্ট্রোল 5, কন্ট্রোল 5 হচ্ছে আপনার গাইড তৈরি শর্টকাট। তো এটা আমার গাইড হয়ে গেছে, লক করে দিলাম কন্ট্রোল 2 দিয়ে। এই ছিল ইলাস্ট্রেটরে ফ্লায়ারের জন্য একটা পেজ না। ঠিক সিমিলার আপনি A5 লেটার বা অন্যান্য পেজগুলো এভাবে নেওয়া যেতে পারে, যেভাবে ইচ্ছা এইভাবে নেওয়া যেতে পারে। পেজ নেওয়াটা কি আবার দেখাবো না বুঝা গেছে? স্যার আবার দেখেন, আমি স্যার একটু কম নিয়েছিলাম, সব 1 to 5 নিয়েছি। আচ্ছা, সব 1 টু, আচ্ছা আবার রিপিট করতেছি। ফাইল, ফাইল থেকে নিউ। সমস্যা হবে স্যার? কত নিছেন আপনি? এখানে 1 to 5 ব্লিড। জি 1 to 5। আমি তো ভাই এই যে 1 to 5 আমিও তো নিছি 1 to 5। তো স্যার দেখার জায়গাটা সেভ জোন। সেফ জোন বলতে ভিতরে যে সেফ জোন, জি স্যার। সেফ জোন নেওয়া যেতে পারে 1 to 5, একটু মনে কম হয়ে যায়। তবে 0.25 নেওয়া যেতে পারে, সমস্যা নেই। সেফ জোনটা খুব যে গুরুত্ব এদিক থেকে এটা আসে না, যেটা নিছেন ওটা চলবে। তবে 0.525 সেফ জোন এগুলো নেওয়া যেতে পারে। তো ইঞ্চি এখান থেকে কালার মোড ওই আগের মতোই এগুলো আছে। এই যে ইঞ্চিতে করলাম, চাইলে আপনি সেন্টিমিটারে করতে পারেন। কালার মোড RGB রাখলাম। সরাসরি কাজ করলে আপনি CMYK রাখতে পারেন। এদিকে ক্রিয়েট। আবার এখান থেকে এ পাশ থেকে এ পাশে একটা কর্নার, এই কর্নার থেকে এই কর্নার একটা ওভারঅল একটা শেপ ক্রিয়েট করলাম। এখান থেকে ফিল কালার অফ,
এটাকে এবার ভিতর থেকে সিলেক্ট করে অফসেট পাথ এখানে আপনার ডিজাইনের উপর ভিত্তি করে দিয়ে দেন। এটাই রাখলাম আমি। এটাকে গাইড বানিয়ে ফেলতেছি, শর্টকাট কন্ট্রোল চেপে 5, গাইড হয়ে গেছে। এটা লক করলাম, কন্ট্রোল 2। গাইডে যদি আমার সরে যায় তাহলে কেমন করে কি হবে, তাই না? আর পিছনের যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটাকেও লক করে ফেলি, এটাকেও কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম। তো এই ছিল আমার পেজ নেয়া সিম্পল ভাবে। এবার হচ্ছে ডিজাইনের যে দিক থেকে ডিজাইন। ভাই একটা প্রশ্ন, হ্যাঁ প্লিজ। ভাই আপনি যে মানে টেস্ট নেওয়ার সময় যে ভাই আপনার 300 নিতাম অথবা আমরা নিতাম 72, আর যদি নিলে 72 অথবা নিতে, জি এবং এখন যে 300 নিলেন ভাই, এটা কি কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, আপনি যদি 8 জিবি মোডে করেন, যদি আপনি ফ্রিল্যান্স, ফ্রি পিক, শাটা স্টক, পিএনজি, এখানে 300 নিলেও সমস্যা হবে না, 150 নিলেও হবে না। আর যদি আপনি সিএমওয়াই কে মোডে করেন, অর্থাৎ সরাসরি আপনি ফাইবার কিংবা ফ্রিল্যান্সের জন্য করেন, তাহলে আপনি সিএমওয়াই কে মোড এবং 300 তে নেবেন। এটা নির্ভর করবে মার্কেট প্লেসের জন্য কার উপর কাজ করতেছেন আপনি। এখন কি ক্লিয়ার হয়েছেন? আচ্ছা বলেন দেখি। পিএনজি তৈলে তো 300 নেওয়া লাগবে না। হ্যাঁ, পিএনজি ট্রির জন্য যদি মনে হয় আপনি চাচ্ছেন যে এই ফাইলটা আপনি, পিএনজি তৈলে 300 লাগে ভাই, 300 লাগে। হ্যাঁ পিএনজি আমি বুঝতে পারিনি, আবার যদি বলতেন। প্রিন্টার জন্য যদি তৈরি করে তো ভাই 300 দেওয়া লাগবে না। না লাগবে ভাই, 300 দিতে হবে। আপনি যে সিএমওয়াই কে সরাসরি প্রিন্টেড দেখেন, ফ্লায়ার তো আমাদের প্রিন্টই হয়, ফ্লায়ার প্রিন্টেই করা হয়, সেই হিসাবে কিন্তু রিকোয়ারমেন্ট কি আমাদের রেজুলেশন নিতে হবে 300, আর কালার মোড থাকবে সিএমওয়াই কে। কিন্তু কিছু কিছু মার্কেট প্লেস যেহেতু আমাদের অন্য ভার্সন চায়, যে বলতেছে যে আপনি এটা 8 জিবি দিয়ে দেন, এই জন্য আমাদের 8 জিবি দিয়ে দিতে হচ্ছে। কিন্তু আপনি সাধারণত প্রিন্টের জন্য আমরা ফটোশপে যেভাবে নিতাম ওইটাই, প্রিন্টের জন্য 300 আর কালার মোড হচ্ছে সিএমওয়াই কে। এটা বিষয়ে এখনো ক্লিয়ার না হলে আমাকে বলেন, খুবই গুরুত্বপূর্ণ কালার মোড, না হলে কিন্তু প্রিন্ট আবার ঠিকঠাক হবে না। না ভাই, আর যে সময় যে ভাই আপনি আপনি যদি ভাই দিলেন 300 কালার, জি ভাই, ওখানে 300 নিতে পারেন, 150 নিতে পারেন, ইচ্ছা 300 নেওয়া যেতে পারে, 150 নেওয়া যেতে পারে। আচ্ছা ভাই যদি প্রিন্টার জন্য তৈরি হয়েছে তো মাস্ট 300 দেওয়া লাগবে। হ্যাঁ, প্রিন্টের জন্য যদি আপনি তৈরি করেন মাস্ট বি 300 দেওয়া লাগবে। কিন্তু আপনি যদি শাটার স্ট্রোক কিংবা ফ্রি পিকের জন্য এটা তৈরি করেন, শাটার স্ট্রোক বা ফ্রি পিকে আপনি যদি 150 দেন তাও কোনো সমস্যা নাই ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। ভাই আমরা যদি মানে ডিজাইনটা শুধু মোবাইলে থাকবে, মানে ওয়েব পেজে থাকবে, তাহলে 300 আর 150 পার্থক্যটা কি হবে? আচ্ছা, যত বেশি আপনি উপরে যাবেন, যত বেশি 300 নেবেন, তত এটার কোয়ালিটি বা পিক্সেল সংখ্যাটা বেড়ে যাবে, তত বেশি এটার কোয়ালিটি বেড়ে যাবে। কিন্তু আমরা আরেকটা জিনিস জানি যে ইলাস্ট্রেটর অলরেডি একটা কোয়ালিটিফুল সফটওয়্যার, যেখানে আপনার আর কি যত জুম করেন কখনো ফাটে না, আপনি যত জুম করেন কখনো সেটা ফেটে যায় না। এই জন্য আপনার ইলাস্ট্রেটরের ক্ষেত্রে 300 বা 150 এটা খুব ক্যারি করবে না আপনার 8 জিবি কালার মোডের ক্ষেত্রে। আচ্ছা ভাই, আমাকে আপনার একজন নাকি আপনার প্রশ্ন করছিল, মানে আমাকে করছিল যে সারা পৃথিবীতে সর্বমোট কতগুলো কালার আছে, বাট দুঃখের বিষয় আমি এটা আনসার দিতে পারি না। আমিও তো ভাই আনসার দিতে পারতেছি না। আর সর্বমোট কালার ইমন ভাই যে প্রশ্ন করছে উনি কি জানেন না উদাহরণ প্রশ্ন করছে? ভাই দেখেন, কালার হচ্ছে মেইনলি হচ্ছে তিনটা, মেইন হচ্ছে তিনটা কালার, এই তিনটা ম্যাচিং করে পৃথিবীর যত কালার আছে সবগুলো তৈরি করা যাবে। কালারের ক্লাসে বলছিলাম, একটা হচ্ছে আপনার রেড, ইয়েলো, আর একটা ছিল আপনার সম্ভবত ব্লু। এই তিনটা, এমনকি টিভির মধ্যে যে প্যানেলগুলো থাকে আগের, এটা কিন্তু এই তিনটা কালারই থাকে। আর একটা হচ্ছে 8 জিবি, এখন যে বলা হচ্ছে 8 জিবি লাইট, 8 জিবি লাইট দিয়েও কিন্তু সব কালারগুলো তৈরি করা যায়। এই 8 জিবি রেড, গ্রিন, ব্লু দিয়েও পৃথিবীর সব কালার তৈরি করা সম্ভব। এখন কতগুলো এই কালার আছে এদিক থেকে তো আর বলতে পারতেছি না। মৌলিক কালার কিছু কিছু হ্যাঁ, মৌলিক কালার, এইভাবে মিশাবেন সেভাবে কালার হবে। হ্যাঁ যেভাবে মিশাবেন সেভাবেই কালার তৈরি হবে। তিনটা কালার না, তিনটা না, বলে 7টা। প্রিজমে যেটা বলে, প্রিজমের মাধ্যমে সূর্যের আলোকে ভাগ করে 7টা আলো পাওয়া যায়। এটাই মূলত কালার সংখ্যা ধরে, এবং ওই কালারকে মিক্সিং করে বিভিন্ন কালার তৈরি করতে পারবেন। কিন্তু মৌলিক তিনটা ধরে, কিন্তু প্রিজমে মানে সূর্যের আলোকে আমরা 7টা ভাগে ভাগ করতে জি পারি। ভাই, প্রিজম ফিজিক্সে এমনটাই পড়ছিলাম, যেটা পরীক্ষার ক্ষেত্রে সূর্যের আলো দিয়ে 7টা কালারের কথা বলা হয়েছিল, কিন্তু এই দিক থেকে আবার 3টা কালার দিয়ে কিন্তু সব কালার তৈরি করা সম্ভব। হ্যাঁ, কিন্তু এই 7টা কালারকে মিক্সিং করে আপনি কালার তৈরি করতে পারবেন, কিন্তু কালারটা এত ভালো আসে না। কিন্তু ওই তিনটা কালার দিয়ে করলে আপনি কালারগুলো আসে ভালো। ওকে, এইটা আচ্ছা আমি বলছিলাম, যতটুকু মনে পড়তেছে আমার, প্রিজমের মাধ্যমে এই 7টা কালার বার করা আচ্ছা হয়েছে। আচ্ছা ঠিক আছে। তো ক্লাসের দিকে আমরা আসি। তো এখানকার একটা কনফিউশন ছিল, যাদের যাদের কনফিউশন মনে হচ্ছে, আপনি প্রিন্টের কাজ করলে 300 পিপিআই দেন, কোনো সমস্যা নেই।
প্রিন্টের করলে আপনি 300 পি পেয়ে যান, কোনো সমস্যা নেই। এই যে 300 পি পেয়ে যান প্রিন্টের হলেই, 72 কমানোর দরকার নেই। তো আমি 8 জিবিতে নিচ্ছি, যদিও সিএমওয়াইকে তে প্রিন্টের, কিন্তু আমি টার্গেট করতেছি ফ্রি পিক বা এই মার্কেট প্লেস গুলোকে, এই জন্য এখান থেকে এটা নিলাম। ওকে, আসলে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর এখানে হ্যাং লাগে গেছিল, যার কারণে আবার হয়তো আমাকে নিতে হলো, নট রেসপন্স দিয়ে হ্যাং লেগে গেছিল। আর ল্যাপটপে অনেক দিন সাউন্ডের সমস্যা করতেছে স্যার। সাউন্ড কি প্রচুর সমস্যা করতেছে সবার? না ভাই ঠিকই আছে। তাহলে নোমান ভাই মনে হয়, আমাদের ঠিক আছে ভাই। নোমান ভাই তাহলে আপনার ওখান থেকেই সমস্যা। না ভাই মাঝে মাঝে আপনার জি ভাই। মাঝে মাঝে আসে। একটু ভাই প্রবলেম করতেছে ভাই। আচ্ছা দেখি ভাই, এই যে সন্ধ্যা মতো ভাই। ভাই আপনাদের ক্লাসটা শেষ হলে সম্ভবত মাইক্রোফোন কেনার জন্য বের হয়ে যাবে, আগেরটা যেহেতু সমস্যা করতেছে, যেন ডেস্কটপে ভালো সাউন্ড কোয়ালিটি পান। ওকে, অফসেট পাথ এখান থেকে আগের মতোই ওইটাই করে দিতে বলার তেমন শুনুন একটা। ভাই একটা প্রশ্ন করি ভাই। হ্যাঁ ভাই, ভাই আমি এআই ফাইলকে যে ভাই যদি ফাইলকে কনটেক্সটের মাঝে সাপোর্ট করছিলাম, তখন ফাইল যখন দেই এন্ট্রি করি তখন ভাই এন্ট্রি হয় না, ফাইল চেঞ্জ দেখায়। ভাই আপনাকে ওটা সেভ ফর ওয়েব করে নেবেন, এআই ফাইল দিয়ে যখন আপনি কন্টেস্টে দিবেন ওটা সেভ ফর ওয়েব করবেন, বা মকআপ যদি করলে ভাই তো ফাটি যায় তো ভাই। যে আচ্ছা ঠিক আছে, এটা আমি অ্যাকসেপ্ট করে দেখাচ্ছি, এটা তৈরি করার পর, আজকে ডিজাইনটা তৈরি করার পর এটাই অ্যাকসেপ্ট করে দেখাচ্ছি। আমি ভাই কালকে 1 ঘন্টা ধরে পারছি না, বারবার রেজুলেশন কমায় মারি তো হয় না ভাই। আচ্ছা বাদে ঠিক লাস্টে ফটোশপ পেয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি এই যে এখানেই ফাইলটা করে দেখাচ্ছি। এটা হচ্ছে FLYR ফ্লেয়ার লিখে ডেস্কটপে সার্চ করলাম। তো আজকে আমার ইচ্ছা আছে যে ইউনিক ফ্লেয়ার, তো এটা যেটা করতেছে আগের ব্যাচকে একটা দেখানো হয়েছিল, কাজের জন্য একটা ফুললি ইউনিক ফ্লেয়ার আইডিয়াটা খুব জেনারেট করা যায়নি। তবে আজকেও যেটা করবো যে একটা ইউনিক ফ্লেয়ারই তৈরি করবো, আমরা দেখি কতদূর ইউনিক ফ্লেয়ার তৈরি করা যেতে পারে। গ্রাফিক রিভার থেকে একটা ডিজাইন সিলেক্ট করে রাখছিলাম, সেই ডিজাইন থেকে আমরা একটা ইউনিক ফ্লেয়ার তৈরির চেষ্টা করি। তো এখানে লিখে সার্চ করতেছি কর্পোরেট ফ্লেয়ার। দেখেন যে ফ্লেয়ার গুলো আপনার তুলনামূলক অনেকগুলো শেপ বা এই ধরনের ফ্লেয়ার গুলো আছে সেটা সিলেক্ট করা যেতে পারে। আমি টার্গেট করছিলাম এই ফ্লেয়ারটা থেকেই, যেমন 3-4টা ফ্লেয়ার থেকে একটা ইউনিক ফ্লেয়ার না বের করে শুধুমাত্র এই ফ্লেয়ারটা থেকে একটা ইউনিক ডিজাইন বের করার চেষ্টা করি আমরা। তো এটার জন্য সিম্পল ভাবে এটাকে সেভ করা যেতে পারে। এটাকে কন্ট্রোল দিয়ে আমি একটা স্ক্রিনশট নিলাম। দেখেন দ্রুত কাজ করার ট্রিক্স গুলো, সেভ টেপ করতে অনেক ঝামেলা লাগবে। আমি শর্টকাটে স্ক্রিনশট নিলাম, এটাকে কপি করলাম, ইলাস্ট্রেটরে অনেক পেস্ট করলাম, অত সময় কি দিবে, যত দ্রুত করা যাবে তত ভালো। তো ডিজাইনটাকে আমি এখানে জাস্ট এখানে নিয়ে আসলাম। তো এই ডিজাইনটা থেকে আমরা আজকে একটা ইউনিক ডিজাইন বের করার চেষ্টা করব। তো লেটস গো, ফাইল থেকে আরেকটা নতুন ফাইল, যেটা বলছিলাম যে এই টেক্সট ভাই কপি করার জন্য কন্ট্রোল এ নি। কোনটা কপি করার জন্য? ও ভাই এখন যেন ক্রপ করে আনলেন। প্রোব বলতে ভাই এখান থেকে আমি এটা স্ক্রিনশট নিচ্ছি ভাই। স্ক্রিনশটের যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারেন, আমি স্ক্রিনশটের জন্য অ্যাডভান্স সিস্টেম কেয়ার ব্যবহার করছি, যে কোনো স্ক্রিনশট সফটওয়্যার স্ক্রিনশট নিয়ে এখানে পেস্ট করছি। আর এখানে সাধারণত যে ফাইলগুলো হয়, এটার একটা ফাইল তৈরি করে রাখছিলাম, সে ফাইলটা দেখি ল্যাপটপে আছে কিনা, ল্যাপটপে থাকার কথা, বাসায় যাওয়ার আগে ল্যাপটপে কপি করছিলাম। টুটুল পিসি আচ্ছা, ফ্লায়ারের ফাইলটা নেওয়া হয়নি। আচ্ছা আমি একটা কাজ করলাম, আমি সার্ভার দিয়ে এখানে ফ্লায়ারের ওই ফাইলটা ল্যাপটপে দিয়ে দিচ্ছি। বা এখান থেকে হোয়াটসঅ্যাপে আপলোড করে দিই, তাহলে হয়ে গেল পিসি থেকে হোয়াটসঅ্যাপে আপলোড করতেছে। এটা হচ্ছে 10 ব্যাচ থেকে প্রত্যেকটাতে ফরওয়ার্ড করে দিচ্ছি। প্রথমত একটু একটা পিসিতে আছে বর্তমান গ্রাফিক্স। এর যে ফ্ল্যাটটা দিচ্ছি এটা হচ্ছে সাধারণত কর্পোরেট ফ্ল্যাটের ক্ষেত্রে আপনি পাবেন। ভাই আপনার ফ্লায়ার আর মুকআপ আর কোনো ফাইলই না চিনি ভাই। ফ্ল্যাট ভাই ওই তিনটাই ছিল আপাতত, আর এদিকে আমি আরো মকআপ খুঁজিনি ভাই। বা কোনো লিংক আছে নি? ভাই লিংক বা এদিক থেকে এটা আর খোঁজা হয়নি। ও না, তাহলে আমি অনেক লিংক করছি ভাই, লেনাপ বালা ফ্লায়ার আর মুকআপ। আচ্ছা ভাইয়া আমার ভাই আমি আরো ভাই ডাউনলোড করছিলাম ভাই।
তো ইমন ভাই আপনি জিপ করে আমাদের গ্রুপে শেয়ার করে দিয়েন। আচ্ছা এই দেখেন আপনাদের ইমন ভাই কোন সাইট থেকে ডাউনলোড করছিলেন? লিংক দিয়ে একটু আমি ঠিক জানাবেন। দেশ থেকে একটা ভাই ডাউনলোড করতাম। ভাই গুগলে ভাই সার্চ করছিলাম, আর তারপর ঠিক ভাই থেকে এই তিনটা আপনার থেকে যেন মানে আমাকে দিবে একটা সাইট, তারপর আমি এখান থেকে দেখে ডাউনলোড করছি। আচ্ছা দেখেন ফ্ল্যাটের টেমপ্লেটটা আমি আপনাদের দিয়ে দিছি। সাধারণত এখানে একটা টেমপ্লেট ঠিক এর আগে আপনাদের যেভাবে দেখাইলাম, এই যে এখানে একটা টেমপ্লেট রেডি করা আছে, এটাও দিয়ে দিছি। সাধারণত যে টেক্সটগুলো হয়ে থাকে ওই টেক্সটগুলো কিন্তু এই যে এখানে দিয়ে নিয়ে আসে। সাধারণত একটা ফ্ল্যাটের যে টেক্সটগুলো হয়ে থাকে ওই টেক্সটগুলো এখানে দেয়া আছে। তো সব টেক্সটগুলো আমি কপি করে আপনাদের যেটা তৈরি করতেছিলাম এটাতে রাখি। তো এগুলা ছিল আমার ফ্ল্যাটের টেক্সট। সাধারণত ফ্লায়ারের জন্য যে টেক্সটগুলো ব্যবহার করা হয় থাকে, এটা হচ্ছে কর্পোরেট ফ্লায়ারের ক্ষেত্রে এই টেক্সটগুলো সাধারণত আপনার ব্যবহার করা হয়ে থাকে। ফ্লায়ারের টেক্সটগুলো এখানে নিয়ে আসলাম। কালারের জন্য কালারের ফাইলটা ওপেন করি। কালারের ফাইলটা অলরেডি আপনাদের সাবমিট করা হয়ে গেছে, কিংবা আপনারা নিজেরাও আরো কালারের ফাইল তৈরি করে নিতে পারেন। কালার এখান থেকে পিসি কালারের থেকে কালারের ফাইলটা ওপেন করলাম, তারপরে আইকনেরও ফাইলটা ওপেন করে নিই, একবারে সবগুলোই হয়ে যাচ্ছে। এখান থেকে আইকন, এটা পিএসডি এআই আইকন, তারপরে হচ্ছে বিজনেস কার্ডের জন্য কিছু আইকন ছিল, সেই আইকনগুলো লাগবে, সেটাও আইকনগুলো নিয়ে নিই এখান থেকেও আইকন। তো যেগুলো যেগুলো প্রয়োজন এগুলো আমরা একবারে ওপেন করে নিলাম, শুধু টানবো, কপি করব, ছাড়বো। আমরা এখন দেখেন প্রথমত ডিজাইন আইডিয়াটা জেনারেট করার চেষ্টা করি। দেখেন আপনাদের একটা কথা বলছিলাম যে যেগুলাতে বেশি শেপ আছে সেগুলা থেকে আইডিয়াগুলো জেনারেট করা যেতে পারে। যেমন এটা যদি আমরা লক্ষ্য করে দেখি, এটার ক্ষেত্রে এ পাশে গেলে কিন্তু কর্নার বেস ডিজাইন, এই ডিজাইনটা হচ্ছে কর্নার বেস ডিজাইন। তাহলে এটাকে যদি আমরা রাউন্ড করি তাহলে কিন্তু সহজেই এই ডিজাইনটা থেকে যে কপি করা হয়েছে, যিনি মেইন ওনার তিনিও কিন্তু বুঝতে পারবেন না যে আমার এই ডিজাইন থেকে কপি করা হয়েছে, বা আরো কিছু পরিবর্তন করি। তো আইডিয়ার দিক থেকে এ পাশে একটা কর্নার ভিত্তিক শেপ, যেখানে উই আর প্রোভাইডিং ক্রিয়েটিভ সলিউশন এরকম কিছু লেখা হয়েছে, এই পাশে একটা শেপ। তাহলে সেটার উপর ভিত্তি করে আমি এখান থেকে একটা শেপ ক্রিয়েট করতেছি, বৃত্ত দিয়ে উপরে লোগোতে যতটুকু ফাঁকা রাখা যায় সেসব এখানে একটা শিফট চেপে একটা শেপ ক্রিয়েট করলাম যতটুকু ফাঁকা রাখা যেতে পারে। ওকে, কালার আপাতত যে কোনো একটা রাখি, স্ট্রোক কালার অফ, ফিল কালার রাখলাম, যে কোনো একটা কালার রাখলাম। ঠিক সিমিলার এটা হচ্ছে এটার জন্য আইডিয়া করে এটা থেকে এটা নিলাম। সিমিলার এ পাশের এই ইমেজের জন্য এ পাশে একটা শেপ এ পাশে কপি করে এটা উপরের দিকে নিলাম, এবং এটাকেও সামান্য বড় করলাম, এটাকেও উপরের দিকে নিলাম। আর এই জায়গাটা ধরে নিলাম এটা হচ্ছে আমার লোগোর জন্য, এটাকে আমি অ্যাজ এ লোগোর জায়গা হিসেবে ধরে নিলাম। আরেকটা এখান থেকে এখানে একটা রাউন্ডেড শেপ এখানেও ক্রিয়েট করব। তাহলে এখানে একটা শেপ, এখানে একটা শেপ, আর এখানে আরেকটা শেপ থাকবে। ওকে, একটু শুধু ওয়েট করেন। তো এখান থেকে একটা শেপ, এখানে একটা শেপ তৈরি করলাম, আর নিচের দিকে এখানে আরেকটা শেপ রাখতে যাচ্ছি। নিচের শেপটা পরে তৈরি করি, এই শেপগুলোকে আরো কিভাবে মডিফাই করা যায় এরকম একটা চিন্তা করা যেতে পারে। এগুলি শেপগুলোকে কিভাবে আরো মডিফাই করা যেতে পারে, যেমন এটার ক্ষেত্রে এই যে এটার ক্ষেত্রে উপরে নিলাম, এটাকে আরো একটা শেপ এটার মিডিল বরাবর, এটাকে প্রথমত সিলেক্ট করে নিই, তাহলে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার আসলাম, এটার মিডিল বরাবর আরেকটা শেপ ক্রিয়েট করি। আসলাম এটার মিডিল বরাবর ধরে একটা অল্টার এবং শিফট চেপে এটার মিডিল বরাবর দুপাশ থেকে মিলিয়ে আরেকটা শেপ ক্রিয়েট করলাম। এখান থেকে আরো একটা শেপ ক্রিয়েট করলাম, এটা এটার পিছনে দেয়া যেতে পারে। এটাকে আপাতত হাইট রাখি Ctrl+3 দিয়ে। দেখি একে দুটাকে ধরলাম, এটাকে আর এটাকে ধরে শেপ বিল্ডার টুলে এসে এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, আর এই দুটাকে একসাথে করে দিলাম। তাহলে এখানে একটা অলরেডি শেপ ক্রিয়েট হয়ে গেছে। আগেরটাকে আবার আনহাইড করি। ঠিক সিমিলার এই শেপটার ক্ষেত্রেও এই ট্রিক্সটা ব্যবহার করা যেতে পারে, এই শেপের ক্ষেত্রেও ওই ট্রিক্সটাই ব্যবহার করা যেতে পারে। একটা আলাদা একটা শেপ ক্রিয়েট করলাম।
ঠিক সিমিলার এখানে মিডল বরাবর আসলাম, একটা শেপ, শিফট অল্টার চেপে চারপাশ থেকে এটার মিডল বরাবর একটা শেপ ক্রিয়েট করলাম। এটাকে আপাতত আলাদা কালার রাখি সহজে বোঝার জন্য, কালার কারেকশন পরে তখন করা যাবে। রাখলাম, এটাকে কাজের সুবিধার্থে এটাকে আপাতত হাইড করে রাখা যেতে পারে। তো এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডারে এটার এই পাশের কর্নারটা রাখি, বাকি বাদ এগুলা ক্রস করি, এটা ক্রস করলাম আর এই দুটাকে একসঙ্গে করলাম। আনহাইড করে এটাকে নিয়ে আসি। এবার এটাকে যদি আমরা এই পাশে ঘুরিয়ে দিই তাহলে এখানে একটা কর্নার বেস ডিজাইন চলে আসতেছে। এখান থেকে এই কালারটা থাক, এখান থেকে আরেকটা থাকলো, আর এখানে ঠিক এইটা বরাবর এই যে এখানে গেট 30% এই টেক্সটটার জন্য এখানে একটা কর্নার বেস, এখানেও আমরা একটা রাউন্ড বেস শেপ তৈরি করে ফেলি। এতে একটা ঠিক এটা বরাবর পাথ বরাবর নিলাম এবং শিফট চেপে এখান থেকে একটা যেমনটা করা যায় বা টেক্সটের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে শেপ তৈরি করলাম। এপাশ থেকে এটাকে গাইডলাইন পর্যন্ত নিয়ে নিচ্ছি, কালার আপাতত আলাদা রাখি। তো এখান থেকে শুধুমাত্র দুটা পয়েন্টারকে ধরি, এখান থেকে শুধুমাত্র দুটা পয়েন্টারকে আরো করার জন্য এটাকে আপাতত হাইড করি। এখান থেকে ডাইরেক্ট সিলেকশন করলে ব্যাকগ্রাউন্ডটাকে লক, শুধুমাত্র ডাইরেক্ট সিলেকশন দিয়ে দুইটা পয়েন্টারকে ধরলাম, ধরে এটাকে পুরোটাকে রাউন্ড করে দিলাম। এখন আরেকটা জিনিস দেখেন, এই রাউন্ডটা যদি আমরা জি মাউস পয়েন্টারটা হ্যাঁ এটা একটু অন করে দেন শর্টকাটের জন্য। মাউস পয়েন্টার ইনস্টল এখানেও করছিলাম, ওকে। এখন হাইড করার জন্য কত পদ্ধতি আপনার? কন্ট্রোল 3 হাইড করার জন্য শর্টকাট। তো এখন দেখেন এটা কিন্তু আমরা যদি ছোট বড় করি তাহলে কি এটা রেজোলিউশনটা নষ্ট হয়ে যাবে না? এখান থেকে এটা যদি ছোট বড় করি এটা কিন্তু কর্নারটা নষ্ট হয়ে যাচ্ছে। তো ঠিক করার জন্য কিভাবে ঠিক করা যেতে পারে? আচ্ছা, এতদিন ধরে এটা ব্যবহার করতেছিলাম, কালকে আরেকটু আমি কিছু ভিডিও দেখতেছিলাম, সেখান থেকে একটা ট্রিক্স পাওয়া গেছে, সহজ একটা বিষয়। ওটাও করতে হবে না, এটাকে সিলেক্ট করে যে পাথ ফাইন্ডার থেকে এটা মার্জ করে দেন, তাহলে সমস্যা ক্লিয়ার। আগের থেকে এটা অনেক বেশি সোজা, তাই না? এই যে দেখেন আর নষ্ট হচ্ছে না। তো উপরে আমিও আগে ওইভাবেই কাজ করতাম, ওইভাবে দেখেন অনেক বেশি সময় লাগতেছে। এদিকে কিছু আরো অনেক ভিডিও ফলো করলাম, যেহেতু রেগুলার কাজের জন্য ভিডিও দেখতে হয়। এই কাজটা দেখলাম যে ওইভাবে করতেছিল না, এখানে পাথ ফাইন্ডার থেকে ইন্টারসেক্ট করে দিলে ওই সমস্যাটা সলভ হয়ে যায়। তাহলে এটাও এখন দেখেন আমরা ছোট বড় করতেছি, এবার কিন্তু আর এটা ছোট বড় হচ্ছে না। তো এখান থেকে এখন আই থিঙ্ক ওইটার তুলনায় এটা বেশি ভালো স্টাইল। তো এখান থেকে এটা শেপ মোড থেকে পাথ ফাইন্ডার দিয়ে জোড়া দেওয়া যেতে পারে। এখান থেকে এটাও হয়ে গেছে, মোটামুটি আমার শেপের আইডিয়া ক্লিয়ার। তো ডিজাইন ক্লিয়ার ধরতে গেলে এখন আমরা এটাকে এই ডিজাইন থেকে অলরেডি ফ্লিপ করে দেওয়া যেতে পারে। এটাকে ধরলাম একটা গ্রুপ ও দিয়ে ফ্লিপ করে উল্টাই দিই, ফ্লিপ ভার্টিক্যাল, ওকে। তো ডিজাইন আমার উল্টে গেল। এই ডিজাইনটাকে আরো মডিফাই করা যেতে পারে, যেমন এখানে তাহলে আমার এই কর্নারে আমরা লোগো রাখতেছি, এটাকে আরেকটু পিছন দিকে দিয়ে দিই, তাহলে মিলে গেল। এখান থেকে এটা পিছন দিকে দেওয়া যেতে পারে, বা এখান থেকে এটা ঠিক এটা বরাবর এখান থেকে মিলিয়ে নিই। এখন যেভাবে ডিজাইন আইডিয়া জেনারেট করবেন সেভাবেই করা যেতে পারে। এখানে উপরে থাকতেছে আমার লোগো। এবার ব্যাকগ্রাউন্ডকে আমি আনলক করে নিচ্ছি, তো আনলক করার জন্য কন্ট্রোল-2, আর গাইডকে আমার লকই থাক, গাইড হচ্ছে লক গাইড। এবার ওভারঅল পুরোটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে যেটা প্রয়োজন নেই ওটা ডিলিট। এপাশে এটা প্রয়োজন নেই, এপাশে এটা প্রয়োজন নেই, আর এপাশে কিছু আছে কি, আচ্ছা এটা আরেকটু বাড়বে, এটার জন্য লাগবে না। ডিজাইন আমরা একটা কিন্তু শেপের উপরে ওভারঅল ডিজাইন চলে আসছে। এখানে আমার লোগো, এখানে আমার ঠিক ইমেজ, আর এখানে আরেকটা জিনিস কালার করলেই একটা ভালো লুক আই থিঙ্ক চলে আসবে। আর এখান থেকে এটাকে আরেকটু শেষ পর্যন্ত দেওয়া যেতে পারে। দেখেন জুম করলে কিন্তু এখানে একটু ফাঁকা চলে আসতেছে, এই জন্য এই বিষয়গুলো লক্ষ্য করে দেখবেন যে জুম করলেও যেন কোনো ফাঁকা বা এদিক থেকে না আসে। কেউ কিছু হয়তো বলতেছিলেন। ফাঁকা থাকলে কি সমস্যা? হ্যাঁ, ফাঁকা থাকলে তো একদিক থেকে সমস্যা, একটু সাইড থেকে ফাঁকা হয়ে থাকলে তো ওখানে প্রিন্ট করার সময় তো ওই জায়গায় সাদা কালার হিসেবে চলে আসবে, ছোট্ট করে একটু চিকন করে সাদা কালার চলে আসবে। যেভাবে আছে সেভাবেই রাখা যেতে পারে।
কিন্তু ভাই এখানে তো ওই যে আমরা তো কেটে ফেলবো এই জায়গাটা, এই অংশটা তুমি কেটে ফেলবো। কিন্তু হ্যাঁ এটা যদিও এটা, হ্যাঁ ঠিক বলছেন, এটা কেটে ফেলবে, তবে শেষ পর্যন্ত নেওয়াটাই পারফেক্ট। এখানে একটু বেশি অংশ কেটে গেছে, এটাকে একটু নিচের দিকে দিয়ে দিই। ভাই হ্যাঁ ভাই, এটা তো ভাই যদি বাইরে থাকে কোনো অবজেক্ট যেমন সেট সেট যে তৈরি করার সময় তো বাইরে অবজেক্ট সাদাই আসে। এটা দেখাইছিলাম তো ভাই, সাদা অক্ষর যেন হয় না আসে, এই জন্য কি করতে হবে, এটা দেখাইছিলাম তো ভাই, সাদা হয় যেন না আসে, এটা দেখানো হয়েছিল। আচ্ছা ভাই আরেকবার দেখাবেন, আমি মনে হয় মাঝে গিয়েছি আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দেখানো বলতে এটা প্রায় 2 বার দেখাইছে, সমস্যা নেই, আপনার জন্য আবার দেখাবো। এখানে পয়েন্টার ঠিকঠাক করে নিলাম। আচ্ছা, করে দেখাই। এই পিছনটাকে আনলক করা আছে, আনলক করা আছে, আবার এটাকে দেখেন, গাইডটাকে আবার নেই, কোনো একটা জিনিস মিসিং গেছিল, এই জন্য লগ গাইড সবগুলোকে সিলেক্ট করলাম, এই শেপ বিল্ডার টুলে এসে একটা করে দিল হচ্ছে মাইনাস। এখান থেকে এই পয়েন্টারটাও সমান করে নেওয়া যেতে পারে, যেহেতু এটা আমার আলাদা একটা শেপ, এই জন্য কোনো সমস্যা নেই। এখান থেকেও আমরা হালকা একটু বাড়িয়ে নিলে কি হবে, এই রাউন্ডটা দেখবেন কমে যাবে যদি হালকা সরাসরি বাড়ায় না। যেন এটাকে না বাড়িয়ে আমি এখান থেকে অ্যারো কি দিয়ে বা যেভাবে মিলানো, এখান থেকে মিলিয়ে নেওয়া যেতে পারে, শিফট চেপে এখানে ইন্টারসেক্ট করে মিলিয়ে দিলাম। ওকে পারফেক্ট, এখানেও কোনো ফাঁকা নেই, সব দিক থেকে পারফেক্ট। এবার আমরা একটু কালার করে ফেলি। কালারের জন্য ততটা ভালো আস্তে আস্তে সেভ দিয়ে নিলাম, আবার হ্যাং করতে পারে। কালারের ফাইল থেকে এটা আমি চিন্তা করছি যে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। তো এই সেক্টর থেকে এই গ্রেডিয়েন্ট কালারটা আমি টার্গেট করলাম, এই গ্রেডিয়েন্ট কালারটাকে কপি, আর এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা পেস্ট। তো এখান থেকে চিন্তা করছি যে এই গ্রেডিয়েন্ট কালার দিয়ে আজকের ডিজাইনটা তৈরি করা যেতে পারে। তাহলে প্রথমত এইখানে একটা আমরা ইমেজ, এটার মতো ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ এখানে একটা অ্যাড করব, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করব, আর এই জায়গায় লোগো অ্যাড করব। লোগোর কালারটা আমরা সাধারণত ব্লু কালার নেওয়া যেতে পারে, এজন্য এখান থেকে লোগোকে ধরলাম, এটাকে আনগ্রুপ, টেক্সট যেহেতু লোগোটা আমার এপাশে থাকবে, এজন্য এটা লোগোটাকে এপাশে নিয়ে চলে আসলাম। আপনি চাইলে অন্য লোগো তৈরি করতে পারেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আরেকটু ছোট করে দিলাম, বা এটার আপনি চাইলে আরো অন্য লোগোর যে ডিজাইনগুলো আছে সেগুলো করা যেতে পারে। এই লোগোটাকে পুরো একটা গ্রুপ করলাম, আর এটার কালারটা আমরা গ্রেডিয়েন্ট কালার থেকে আপাতত এখান থেকে নিয়ে নিই, বা এখান থেকেও এই ব্র্যান্ড নেমটা টেক্সটটা এপাশ থেকে অ্যালাইন করলাম, এটারও আপাতত এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। এগুলো কিন্তু তৈরি করা আছে, বারবার লেখার প্রয়োজন নেই, গ্রুপ করলাম, এটার সঙ্গে এখন এটা অ্যালাইন, এটাকে পুরোটাকে ধরলাম, লোগোকে ধরলাম, এটার সাথে অ্যালাইন হয়ে গেল, এটার সাথে এটা অ্যালাইন, আর ওভারঅল লোগো আর এটাকে এনে এখানে বসিয়ে দিয়ে দিই, যতটুকু প্রয়োজন ততটুকু করে টেক্সটের বিষয়টা এখান থেকে আমরা লোগোটা এই কর্নার বেস দিয়ে দিলাম। লোগো তৈরি আসছে, এবার হচ্ছে ইমেজ, এখানে একটা ইমেজ দিব, এখানে একটা ইমেজ দিব, এখানে একটা, এখানে একটা। তাহলে ফাইল থেকে ইমেজ প্লেস করা শুরু করি, ফাইল ফটোশপের এখানে, এখানে যদি ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ ব্যবহার করা যেতে পারে। আপডেট, এই ইমেজটা কি ব্ল্যাক এন্ড হোয়াইট করা আছে? আচ্ছা, ফটো ইলাস্ট্রেটর থেকেও ব্ল্যাক এন্ড হোয়াইট করা যায়, ইলাস্ট্রেটর থেকেও ব্ল্যাক এন্ড হোয়াইট করা যায়, তবে ফটোশপ থেকে করে নেওয়াটাই ভালো। এটাকে আমি ফটোশপ থেকে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট করতেছি, ওপেন উইথ ফটোশপ। ব্ল্যাক এন্ড হোয়াইটটাই ডিজাইনের মধ্যে বেশি ভালো লাগবে। ফটোশপ কি ওপেন হচ্ছে? এত লোডিং টাইম। আর এই ফাইলগুলো ডেস্কটপে রেডি করা ছিল, ল্যাপটপে এগুলো তৈরি করতে হচ্ছে। তো এটাকে আমরা সহজে ব্ল্যাক এন্ড হোয়াইট করে ফেলতে পারি, অনেকভাবে করা যেতে পারে। এখান থেকে নিয়ে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল, ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে দিলাম, তো এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল। বা ডিসিশন অনেকভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট করা যেতে পারে। এটাকে সেভ এস করে ডেস্কটপে নিচ্ছি, এখান থেকে এটা সেভ এস ডেস্কটপ জেপিজি এই দিয়ে সেভ করলাম। ওকে,
এখানে ওই বিল্ডিংটা নিয়ে আসি, ফাইল থেকে প্লেস, ডেস্কটপ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখলাম কেন, ডিজাইনের মধ্যে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই বেশি ভালো লাগবে। এটাতে এখানে নিলাম। আমরা জানি যে হচ্ছে শেপ উপরে থাকবে, তো এটার অপাসিটি কমিয়ে এটা যেখান থেকে সুবিধা সেখান থেকে আপনি মিলাইতে হবে। আমি যাচ্ছি এটা বিল্ডিংটা মিডিল বরাবর আসবে, মিডিল বরাবর রাখলাম, এটাকে ওকে। এটাকে আমি সহজে কন্ট্রোল 3 দিয়ে হাইড করতে পারি। কন্ট্রোল সহজ যদি দ্রুত করা যেতে, আমি যেভাবে করি কন্ট্রোল 3 দিয়ে এটাকে হাইড করলাম। এটাকে এখন সবার উপরে নিয়ে আসলাম, এটাকে সবার উপরে নিয়ে আসলাম, ঠিক আছে। আবার কন্ট্রোলটা 3 দিয়ে আনহাইড করলাম, তাহলে দেখেন এটা পিছনের দিকে চলে আসছে। তাহলে এটা আর এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, তো এখান থেকে ইমেজের বিষয়টা চলে আসছে। আচ্ছা, মেক ক্লিপিং মাস্ক, আর এখান থেকে এই শেপটা উপরের দিকে থাকবে, এই শেপ উপরে, এই শেপ উপরে। এখানে ইমেজের বিষয়টা ক্লিয়ার। এবার আসি এটার ক্ষেত্রে। এখানে আমরা এই যেমন হেডিং টেক্সট আছে, এই হেডিং টেক্সটগুলো টার্গেটটা আমি এখানে করলাম যে এখান থেকে হেডিং টেক্সটের টার্গেটটা রাখা যেতে পারে, এবং এটার গ্রেডিয়েন্ট এই ব্লু কালারের একটা গ্রেডিয়েন্ট হবে, এটা হবে ব্ল্যাক কালার, এটাই করা যেতে পারে। এবার এটার ক্ষেত্রে আসি, এখানে একটা মডেলের ইমেজ প্লেস করা যেতে পারে। এখান থেকে যে একটা মডেলের ইমেজ প্লেস করে এখানে কালারটা কমিয়ে দিলাম, এমনটা করা যেতে পারে। এখান থেকে টুল ইমেজগুলো, কিছু ইমেজ এখান থেকেও নেওয়া হয়েছিল, স্টক ফুটেজ ইমেজ, সব মডেলের ইমেজ, যেমন এখানেও ইমেজ টিমেজ নাই, এই হচ্ছে ঝামেলা। একটা ইমেজ প্রত্যেকটাই প্রায় ডাউনলোড করে বা নিতে হচ্ছে, পিসিতে এগুলো সবগুলো স্টোরেজ ছিল। তো কর্পোরেট ম্যান ইমেজ লিখে সার্চ দিলাম। টেবিলের মধ্যে বসে আছে এরকম ধরনের ইমেজ এই ডিজাইনটাতে ভালো লাগতো, যেটা মনে হচ্ছে টেবিলের মধ্যে বা কোনো কিছু দেখতেছে এমন ইমেজ তুলনামূলক ভালো লাগতো বলেই মনে হচ্ছে, আর ওই ধরনের ইমেজ কালেকশনে ছিল। আচ্ছা দেখি এটার ক্ষেত্রে, এটা তো রাগি রাগি ভাব, রাগি রাগি ভাব ভালো লাগবে না। আচ্ছা, আমি যে কোনো একটা ইমেজ আপাতত নিয়ে নিচ্ছি, কারণ ইমেজ খুঁজতে অনেক সময় লাগবে, পিসিতে ছিল, এটাই ইমেজটা নিয়ে নিলাম। রাইট বাটন, সেভ এজ। ইমেজ চয়েজিং এর ক্ষেত্রে খুব বেশি নজর দিবেন যেন ইমেজটাও একটা আপনার ডিজাইনকে খুব ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইমেজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটাকে আমি একটা আপাতত একটা কপি করে নিয়ে উপরের দিকে রেখে দিলাম, এটার আপাতত একটা কপি করে রেখে দিলাম, কারণ এটার মধ্যে আমি একটা ওভারলি মোডও করতে যাচ্ছি। ফাইল, প্লেস থেকে এখানে ওই ইমেজটা নিয়ে আসলাম, ঠিক আগের মতো করেই বসিয়ে দিই। এখান থেকে আগের মতো করে বসাইলাম, ইমেজের অপাসিটি কমাইলাম, এই ইমেজটাকে যেভাবে বসানোর প্রয়োজন হয় এখান থেকে সেই হিসাবে বসিয়ে নিলাম। ইমেজের অপাসিটি আবার 100%, সহজে করার জন্য ইচ্ছা যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন। এটাকে আমি সবার উপরে নিলাম, তারপরে ইমেজটাকে আনহাইড করলাম, তাহলে ইমেজটা এটা কিন্তু সহজেই ক্লিপিং মাস্কের বিষয়টা করা যাচ্ছে। মেক ক্লিপিং মাস্ক, আর এটাকে আর এটাকে ধরে এটা চারপাশ থেকে মিডিল লাইন, এই পাশ থেকে মিডিল লাইন, এই পাশ থেকে মিডিল লাইন, আর এটা হচ্ছে উপরের দিকে দিয়ে দিই। প্রথমে উপরে করে নিই, তাহলে কি সমস্যা, প্রথমে উপরে করে নিলাম, এটাকে এটার সাথে উপরে এটা, এই পাশ থেকে এটা। এবার এটাতে আমরা কালার অ্যাপ্লাইটা শুরু করা যেতে পারে। এখান থেকে এটা ধরলাম, আর এটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার এখান থেকে নিয়ে এলাম। এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে কিছুটা মডিফাই করা যেতে পারে, বা ওকে, এবার মোটামুটি কালারটা খারাপ না, ভালো আসছে গ্রেডিয়েন্ট কালার। আর এইখানে এই কালারটা মোটেও ভালো লাগতেছে না, চাইলে আমরা এই ব্ল্যাক কালারটাই পিক করতে পারি। এখান থেকে এই ব্ল্যাক কালারটাই পিক করা যেতে পারে, কিংবা আমাদেরও কালারের কিছু সংগ্রহ আছে, সেখান থেকেও কালার নেওয়া যেতে পারে। কেন কালার পিক কালার চলে আসছে। এবার হচ্ছে টেক্সটের বিষয়গুলো, এখান থেকে টেক্সটের বিষয়, এই যে ডিজিটাল কর্পোরেট সলিউশন, এখান থেকে এই টেক্সটটাকে যেহেতু এই পাশে আছে, এটাকে ধরলাম, এই টেক্সট হচ্ছে এই পাশ থেকে, শুধু টেক্সটটাকে সবার উপরে করে এখান থেকে এটা নিয়ে আসা। এখন টেক্সটটা এটার সঙ্গে মিলবে এমন টেক্সট করে নিতে হবে। এই পাশে ডিজিটাল ক্রিয়েটিভ এজেন্সি,
বিজনেসটাই ডিজিটাল ক্রিয়েটিভ এজেন্সি, এটাও খারাপ লাগতেছে না টেক্সটটা, এই টেক্সটটাও খারাপ লাগতেছে না, কিন্তু অর্থটা খারাপ লাগতেছে না। এটার ফন্ট সাইজ কত দেওয়া যেতে পারে? 50। ওকে, 50 খারাপ না। টেক্সটটা ফাঁকা হয়ে গেছে বেশি, কাছাকাছি করে নিই। কন্ট্রোল টি শর্টকাটে নিয়ে আসলাম, এখান থেকে শো অপশন, তো সবগুলো শো করলো। ফাঁকার বিষয়টা কাছাকাছি করে দিব, 48, এটা 45 করা যেতে পারে। আরেকটা জিনিস, উপরের যেটা আছে এটা যদি আমরা কিছুটা অপাসিটি কমাই দিই, তাহলে কিন্তু পিছনের যে ইমেজ ছিল সেটাকে দেখা যাবে। কিছুটা যদি আমরা অপাসিটি কমিয়ে দিই, 90% রাখলাম, তাহলে পিছনের মানুষটাকেও দেখা যাচ্ছে। এই যে পিছনের মানুষটাকেও দেখা যাচ্ছে অনেকটা এটার মতো, এই যে এটার মতো অনেকটা অপাসিটি কমিয়ে পিছনের থেকে দেখা যাচ্ছে। তারপরে নিচের দিকে কিছু টেক্সট দেওয়া আছে, এখান থেকে এই টেক্সটগুলো, এখান থেকে এই টেক্সটগুলো নিয়ে আসা যেতে পারে। বা সিমিলার এখানে একটা লাইন দিয়ে দিই, এটাতে তো কোনো সমস্যা নেই। আমি শেপ মোড এখান থেকেই নিচ্ছি, এখান থেকে একটা ধরে এখানে একটা চিকন করে লাইন নিয়ে নিলাম। আর এটার কালার হবে অবশ্যই হোয়াইট, এখান থেকে এটা ডিফল্ট কালার অফ। তাহলে এটার সঙ্গে এটাকে আবার অ্যালাইন, এটাকে ধরে এই পাশ থেকে এটা অ্যালাইন করলাম। নিচের যে ফাঁকা জায়গাটা আছে ঠিক এখানে কিছু টেক্সট লেখা হয়েছে, ঠিক ওই ধরনের কিছু লরেন্স স্টোন দিয়ে দিব। লরেন্স স্টোন অলরেডি রেডি করা আছে, লরেন্স স্টোনকে আনলাম আর শুধু বসাবো এই পাশ থেকে। লাইনের সঙ্গে অ্যালাইন করব, লাইনকে ধরলাম, এই পাশ থেকে এটা এ পাশে অ্যালাইন। টেক্সটটা উপরের দিকে নিয়ে যাচ্ছি একটু, আর এখান থেকে এটা ছোট করে নিচ্ছি, বা যতটুকু টেক্সট প্রয়োজন এখান থেকে এতটুকু রাখতে যাচ্ছি। আর এটাকেও একটু এখন ছোট করে নিই, তাহলে 2 লাইনের হচ্ছে এবং এখানে টেক্সটটাও মোটামুটি ভালো করে বসে যাচ্ছে। এখানকার টেক্সটও ক্লিয়ার। তারপরে হচ্ছে এখানকার গেট 30% অফ, এরকম কিছু এখান থেকে আমরা অ্যাড করা যেতে পারে। গেট 30% অফের মতোই দেওয়া যেতে পারে। তো আওয়ার অ্যাডভান্টেজটাই আমরা এখানে হাইলাইট করলাম, এটাকে ধরে দিলাম উপর থেকে, এটা হচ্ছে আওয়ার অ্যাডভান্টেজ। এখানেও ব্ল্যাক কালার ভালো লাগবে, যেহেতু সেফ জোনের ভিতরে আসবে, এখান থেকে সেফ জোনের ভিতরে। আর এটাকে দুটাকে ধরে একটা গ্রুপ, পিছনেরটার সঙ্গে মিডিল লাইন, এখান থেকে এটা মিডিল, তাহলে দুপাশ থেকে মিডিল হয়ে গেল। এখানেও টেক্সট কিন্তু রেডি। এবার হচ্ছে নিচের ডিজাইন। মূলত উপরের ডিজাইন করা হলেই কিন্তু নিচের ডিজাইন শেষ, নিচে কিন্তু আর তেমন কিছুই নেই। উপরের ডিজাইন আমাদের কমপ্লিট, এ পাশ থেকে লোগো, এ পাশে একটা ডিজাইন। এখন কি এটা থেকে এটা একটা কপি ওভারঅল করি, তারপর দেখি যে এটা থেকে এটা কপি করা মনে হচ্ছে কিনা। যে মেইন ডিজাইনার আই থিঙ্ক তিনিও চিনতে পারবে না যে এখান থেকে এই ডিজাইনটা কপি করা হয়েছে, যদিও কপিটা আমরা একেবারেই আলাদাভাবে করছি। এখন দেখেন বিজনেসের ক্ষেত্রে যেমন আওয়ার সার্ভিস, কি কি সার্ভিসগুলো, এই সার্ভিসগুলো আপনার ডিটেলসে দেয়া থাকে। এগুলো এখন একভাবে দিলে হলো, একভাবে দিলেই হলো। যেমন উই আর, এখানে একটা টেক্সট দিলাম, এই টেক্সটটা আবার এখান থেকে এই কালারটা নিলাম, এখান থেকে এই কালার। এখানে কি আরো টেক্সট আছে? ব্যাক করতেছে, এখানে মানে আরো কিছু টেক্সট ছিল। আচ্ছা, উই আর, এখানে আমরা উই আরটা বা আওয়ার অ্যাডভান্টেজ থেকে একটা হেডলাইন নেওয়া যেতে পারে। এখান থেকে হেডলাইন একটা নিলাম, এটার কালারটা ব্ল্যাক কালার। এখানে কিছু ওনাদের কোম্পানির নীতি বাক্য বা মেইন কোনো লাইন লেখা যেতে পারে। টেক্সট লাইনটা এই পাশ থেকে থাকবে, যেমন উই এস এসিএলপি হেল্প, বিএসআইএনই, তাহলে বিজনেস জি গ্রো ইফেক্টিভলি, ই ডবল এফ ইসিআইএন টিএলওয়াই। এটাকে এত বড় সাইজ রাখবো না, এটাকে 20 রাখা যেতে পারে, 22। টেক্সটটা মনে হচ্ছে বেশি কাছাকাছি, এতটা বোল্ডও রাখবো না, এটাকে এক্সট্রা বোল্ডও রাখবো না, এটাকে আমি মিডিয়াম কম হয়ে যাচ্ছে, সেমি বোল্ড। ওকে, সেমি বোল্ড রাখা যেতে পারে, কিংবা বোল্টও রাখা যেতে পারে। এখান থেকে এটাকে আমরা একটু হাইলাইট করতেছি, এখান থেকে এটাকে নিয়ে এটাকে একটু
হাইলাইট করলাম, সাইডে এখানে একটা লাইন লিখে এখানে একটা সিমিলার এটার মতো লাইন দিয়ে এটাকে আবার ডিভাইড করে দেওয়া যেতে পারে। তাহলে এখানে একটা আবার একটা শেপ, এখানে একটা মিডিল বরাবর ছোট্ট করে একটা চিকন করে শেপ নিচ্ছি। এটার কালার আবার আমরা ব্লু কালার বা লোগোর যে কালারটা দিছিলাম সেই কালারটা নেওয়া যেতে পারে, এখান থেকে সেই কালারটা নিলাম। এটাকে আর্টবোর্ডের সাথে মিডিল লাইন করি, এত মোটা ভালো লাগবে না, আর একটু চিকন করে নিতে হবে, আর একটু ওকে এবার চলবে। এটাকে ধরলাম, অ্যালাইন থেকে এটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড, এটা মিডিল লাইন দিলাম, তাহলে দুপাশ থেকে এটা মিডিল লাইন হয়ে গেল। এই পাশে এবার আসি, এই পাশের যে টেক্সট আছে এখানে ছোট্ট একটু লরেন্স স্টোন দেওয়া যেতে পারে। আগে লরেন্স স্টোন থেকে একেবারেই কপি করে নিয়ে আসছি, এখান থেকে এই লরেন্স স্টোনটা আবার নিয়ে আসছে, এখান থেকে এখানে লরেন্স স্টোন। এই টেক্সটটা যেহেতু এ পাশ থেকে আসে, এ পাশে টেক্সটের কালার এই জায়গায় হবে ব্ল্যাক কালার, এই কালারটাই আমরা পিক করলাম, আর এটা যে এ পাশ থেকে দিয়ে দিলাম। এটা চাইলে 3 লাইনের এটার মতোই করা যেতে পারে। এখান থেকে টেক্সট এতগুলোর আপাতত দরকার নেই, এই জন্য যতগুলো ইন্ডাস্ট্রি থেকেই এটা নিয়ে নিলাম। আর এখান থেকে প্যারাগ্রাফ যদি মনে হয় যে আরো ভালো করবেন, প্যারাগ্রাফ থেকে এখান থেকে শো অপশন এগুলো প্যারাগ্রাফ থেকে শো অপশন অলরেডি আছে, এটা এই পাশ থেকেই অ্যালাইনটা করে দেওয়া যেতে পারে, তাহলে আরো পারফেক্টলি হবে। আরেকটু টেক্সট হলে হয়তো বেশি ভালো হতো, আরেকটু টেক্সট হলে বেশি ভালো লাগতো মনে হচ্ছে। ইন্ডাস্ট্রিজ এখান পর্যন্ত নিলাম, এরপর হচ্ছে এটা এখান থেকে আচ্ছা 3 লাইনই করি। তিন লাইনে করলাম, নাহলে এই লাইনের তুলনায় আবার এটা বড় হয়ে যাচ্ছে, এই লাইনের তুলনায় এটা বড় হয়ে যাচ্ছে, এই জন্যই 3 লাইনে করতেছে। এই লাইন বরাবর দিয়ে দিলাম এখান থেকে এটা, আর হচ্ছে এই পাশ থেকে এই লাইনকে যেহেতু সবগুলো আমরা ধরতেছি এটার সাথে এটাকে, আর এটার সঙ্গে এটা আবার অ্যালাইন, তাহলে পুরোটাই সমান হয়ে গেল। আর হাইফেন রাখতে যাচ্ছি না, হাইফেন এখানেও আমার হাইফেন থাকবে না, সিম্পল এখানে একটা টেক্সটের ডিজাইন চলে আসছে। এরপরে এই বিষয়গুলো আওয়ার সার্ভিস, বিজনেস ডেভেলপমেন্ট, মার্কেটিং স্ট্র্যাটেজি বা কর্পোরেট যে বিষয়গুলো আছে সেটা, যেহেতু আমরা রাউন্ড পেজ ডিজাইন করতেছি সেটাকেও রাউন্ড আকারেই করা যেতে পারে। এখানে একটা রাউন্ড ক্রিয়েট করলাম, এটার কালারটা এখান থেকে নিব আমরা, এখান থেকে এই কালারটা নিলাম, চাইলে এটাকে গ্রেডিয়েন্ট কালার আরো মডিফাই করা যেতে পারে, আর একটু মডিফাই করে নিলাম, কারণ যেহেতু আইকন বসাবো এই জন্য এটাকে মডিফাই করলাম, আর একটু ছোট করে নেওয়া যেতে পারে। তারপর হচ্ছে আইকন থেকে এখানে আইকন মানায় এমন একটা আইকন নিয়ে আসি, যেটা হচ্ছে যেমন হতে পারে এই যে সেটিং এর আইকনটা, এটাকেও নেওয়া যেতে পারে, যে হচ্ছে সেটিং এর আইকন, এটাকে ধরলাম কন্ট্রোল সি, এখানে হচ্ছে কন্ট্রোল ভি, এটার কালার দিয়ে দিই হোয়াইট, ছোট করলাম, দুটাকে গ্রুপ, এটাকে আবার এটার সাথে দুটাকে ধরলাম পিছনেরটার সাথে, এটাকে দুপাশ থেকে অ্যালাইন, এপাশ থেকে অ্যালাইন, এপাশ থেকে অ্যালাইন। তো আইকনটা আরেকটু ছোট হলে মনে ভালো লাগবে, এখান থেকে আরেকটু ছোট, টেক্সটটা দেখে আরেকটু উপরে করে নিই, এটাকে আরেকটু উপরে, কিংবা এটার সঙ্গে অ্যালাইন করা যেতে পারে। এখন এটার সাথে যে টেক্সটগুলো হয়ে থাকে, যে আপনার ওই যে হয়ে গেল আওয়ার সার্ভিস বা এই টেক্সটগুলো লেখা যেতে পারে। তো টেক্সটগুলোর জন্য আমি ছোট কিছু নিচ্ছি, ছোট টেক্সট নিচ্ছি, যেন যেহেতু ছোট আছে এই জন্য ছোট কিছু টেক্সট নেওয়া যেতে পারে। তো মার্কেটিং স্ট্র্যাটেজি এরকম একটা টেক্সট লিখে ফেলি, আওয়ার অ্যাডভান্টেজ থেকে কপি করে আনা যেতে পারে, বারবার লেখার কোনো প্রয়োজন নেই। এখান থেকে আওয়ার অ্যাডভান্টেজ এখানে নিলাম, হচ্ছে এম এর মার্ক কে টি আই এন জি, মার্কেটিং, মার্কেটিং বড় করার প্রয়োজন বলে খুব মনে হচ্ছে না। তো মার্কেটিং এর টেক্সটটা এত বোল্ড রাখবো না, এখান থেকে হচ্ছে যেহেতু হাইলাইট সেহেতু সেই বোল্ড করা যেতে পারে। আর ফন্ট সাইজ 23, সবগুলো বড় করে দিলে মনে ভালো লাগবে।
টেক্সটে আসলাম, সবগুলো বড় করলাম। এখান থেকে হচ্ছে মার্কেটিং। মার্কেটিং এর এখানে সাথে সাথে কিছু টেক্সট অ্যাড করে দেওয়া যেতে পারে, 2 লাইনের কিছু টেক্সট অ্যাড করে দেওয়া যেতে পারে। এই জন্য এখান থেকে এই টেক্সটটা কপি করলাম, কালার থেকে টেক্সটের কালার যেটা ব্যবহার করতেছে ওটা নিলাম, এই পাশ থেকে এই টেক্সটটা দিয়ে দিলাম। যে 2 লাইনে অ্যাড করতে যাচ্ছি, এখন চাইলে লাইনটা একটু বড় করে দেখা যেতে পারে, যদি বড় করে দেখা যেতে পারে, তবে এটা খুব বড় হয়ে যাচ্ছে, ছোটই করি। তবে 2 লাইনের করি, যে হালকা এই বিষয়টার সম্পর্কে কোম্পানির আরেকটু টেক্সট, এটাকে মার্কেটিং, আর এটার সঙ্গে মার্কেটিং এর সঙ্গে এটা আবার এ পাশ থেকে আলাদা, এটা এ পাশ থেকে মার্কেটিংকে ঠিক এটা নিচ বরাবর, এটা একটু নিচ বরাবর। আর এখানে টেক্সটটার সাজানোটা ভালো দেখাচ্ছে না, তো টেক্সটটা এমন ভাবে সাজাই যেন দুটার সঙ্গেই ভালো মিলে যায়, এমন একটা টেক্সটটা সাজাই। আর একটু বড় করা যেতে পারে, এখানকার টেক্সটের অ্যালাইনটা এ পাশ থেকে। লরেন ইপসম মার্কেটিং, এটা টেক্সট সাইজটাও কমিয়ে দিই, ফন্ট সাইজটা 11। প্রচন্ড ঘুমিয়ে থাকতেছে। তো কি করার এখন? আসলে ভাই আপনার আসলে ভাই আপনি আসলে ভাই ঘুমিয়ে ধরে ভাই। যেন মনে হচ্ছে গল্প শুনছি, ছোটবেলার গল্প, মানে কোনো কাজ নেই তো ভাই, শুধু শোনা। আপনি একটু দৌড়ায় আসেন ভাই। এটাই করতে হবে। এখান থেকে ডাটা আবহাওয়াতে রাখলাম, ইন্টার দিয়ে একটা ছোট করলাম। তো এখানে একটা টেক্সট বক্স তৈরি করে ফেললাম, বা মার্কেটিং লেখাটা কি আরেকটু মোটা করলে ভালো হবে, সেই বল থেকে বোল্ড, আচ্ছা বোল্ডই মনে ভালো দেখাচ্ছে। তো দুটাকে ধরে একটা গ্রুপ করলাম, এটাকে একটা গ্রুপ, এখান থেকে এটাকে একটা গ্রুপ, তাহলে এটা আর এটা আর এটার সঙ্গে এটা লাইন করে দিই। এখান থেকে অ্যালাইনটা ওইটাও করা যেতে পারে, নিচ থেকেও এই টেক্সটটার জন্য ততটা অ্যালাইনটা আসতেছে না, তো নিচ থেকে আমি আপাতত করে ফেললাম। ওভারঅল এটাকে একটা গ্রুপ করে ফেলি, এটাকে ওভারঅল একটা গ্রুপ, নিচে একটা কপি, আর হচ্ছে এ পাশে দুইটা ধরে এ পাশে একটা কপি। এখন এই পাশে যে বিষয়গুলো আছে, এগুলো এখন আপনি একটা একটা করে যে বিষয়গুলো আছে সেটা লিখে দেন। মার্কেটিং ডেভেলপমেন্ট, DEVELOPMENT, ডেভেলপমেন্ট, বানানটা ভুল গেছে হয়তো, ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, MANAGEMENT, কি লাগে হবে? ম্যানেজমেন্ট। আচ্ছা, এগুলো বড় হাতের করলে কি ভালো লাগবে না ছোট হাতের করলে ভালো লাগে? আমার তো হচ্ছে বড় তোটা ভালো লাগতেছে না। ওইগুলো আনগ্রুপ, একে ধরি আনগ্রুপ, একে মনে হচ্ছে হ্যাঁ বড়টা ভালো লাগতেছে না, ছোটটাই বেশি ভালো লাগতেছে। এটা হচ্ছে ছোট করে দিই, ছোট করেই বেশি ভালো লাগতেছে। গ্রুপ সিলেকশন টুল দিয়েও করা যেত। এখন হচ্ছে মার্কেটিং, এখান থেকে হচ্ছে মার্কেটিং, কোন হচ্ছে এটাই ভালো আছে। তাহলে চারটা অপশন করে ফেললাম, এখান থেকে এখন অ্যালাইনটা ঠিকঠাক করে নেওয়া যেতে পারে। এখন আমরা আইকনগুলোর ক্ষেত্রে আইকনগুলো চেঞ্জ করতেছি না, যেটার সঙ্গে যে আইকনটা যায় আইকন কালেকশন থেকে আইকন পরিবর্তন করে দিলেই হয়ে গেল, বা পরিবর্তন এদিক থেকে এটা করলে হয়ে গেল। এখন হচ্ছে ফুডারের অপশনটা, বিভিন্ন রকম ফ্লেয়ার আছে, এখন বিভিন্নভাবে ফুডার অপশনটা তৈরি করা যেতে পারে, বিভিন্ন স্টাইলেই ফুডার অপশনটা তৈরি করা যেতে পারে। প্রথমত তাহলে একটা কাজ করি, এটার ব্যাকগ্রাউন্ডটাকে, যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল সেটাকে হালকা একটু গ্রে টাইপ করে ফেলি। এখান থেকে হালকা গ্রে টাইপ, এটা যেমন দেওয়া যেতে পারে F4, এটা দেখি এখান থেকে দেখি E3 ওকে, এটা E3 হালকা একটু গ্রে টাইপ করলাম। নিচের দিকে আরো একটা শেপ ক্রিয়েট করি, এখান থেকে এখানে আরেকটা শেপ ক্রিয়েট করলাম, নিচ বরাবর রেড কালি বরাবর, এখান থেকে এটা নিলাম। এটার আবার কালারটা করব হোয়াইট কালার, এটা এর মধ্যে একটা দুটার মধ্যে একটা কিন্তু পার্থক্য তৈরি হচ্ছে, তাহলে এটা একটা হোয়াইট কালার, উপরেরটা হচ্ছে এগুলো আলাদা টপিক, এখান থেকে আলাদা টপিক, দুটোর মধ্যে একটা পার্থক্য চলে আসতেছে। যেহেতু আমরা এটা রাউন্ডেড ডিজাইন করতেছি, এই জন্য তিনটা রাউন্ড বেস ডিজাইন করা যেতে পারে,
এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম, এখান থেকে এটা কালার আপাতত যেহেতু ব্লু কালার আছে এখান থেকে ব্লু কালারটাই নিচ্ছি, বা এখান থেকে একটু ডার্ক ব্লুটা নেওয়া যেতে পারে। এবার দুপাশে কর্নার থেকে ছোট করে দিই, দুপাশ থেকে কর্নারগুলো ছোট করলাম, এপাশ থেকে মার্জ করলাম, যেন আমরা যদি বড় ছোট করি এতে যেন কোনো সমস্যা না হয়। ওকে ঠিক আছে, আরেকটু ছোট করা যেতে পারে। এই পাশে একটা কপি নিলাম, এটার শিফট চেপে এই পাশে একটা কপি নেওয়া যেতে পারে। 1 2 3টা ধরে এগুলোকে ডিস্ট্রিবিউট করে দিই। হয়ে গেল, এই পাশ থেকে এটা সমান, অ্যালাইন টু আর্টবোর্ড করা আছে হয়তো, তো এখান থেকে অ্যালাইন টু সিলেকশন, এখান থেকে এটা ডিস্ট্রিবিউট, তাহলে প্রত্যেকটারই ফাঁকাগুলো সমান হয়ে গেল। বাকি বাদ কালারগুলো এখান থেকে মিডিলের কালারটা আমরা হাইলাইট করব, এটার কালারগুলো এটা রাখলাম, মিডিলের কালারটা হাইলাইট করব, অর্থাৎ ফোনের যে ইনফরমেশন, ফোনটা হাইলাইট করার জন্য তাহলে ফোনের ইনফরমেশনটা দেওয়া যেতে পারে। আর ফোনের আইকন আপনি লাইন আইকনগুলো করা যেতে পারে, কিংবা লাইন আইকন কি এখানে আছে, এখানে লাইন আইকন নেই, এখানে আমরা লাইন আইকনগুলো বেশি ভালো লাগতো, তাহলে ফোন মেসেজ, আরেকটা হচ্ছে ওয়াইপ, কপি, ফ্লায়ারে আসলাম, কন্ট্রোল ভি। এখন কালার নির্ধারণ করতে হবে, সবগুলোতেই হোয়াইট কালার ভালো মানাবে, সবগুলোতেই হোয়াইট কালার যথেষ্ট ভালো মানাবে। নিলাম এখান থেকে হোয়াইট কালার, আপাতত গাইডকে হাইড করে দিচ্ছি, আপাতত গাইডকে হাইড করে দিলাম। ঠিক ওই ফোনের বিজনেস কার্ড থেকে একটা টেক্সট কপি করলে আনে হচ্ছে, ফোনকে নিলাম এখান থেকে এখানে, এত লেখালেখির সময় নেই, এখান থেকে এই কালার, ফোনের এখানে ফোন সাইজ একটু বেশি বড় করে দিই 10, ওকে পারফেক্ট। এটা আর এটা ধরে এটার সাথে এটা অ্যালাইন, এটা কাছে দিয়ে দিই এটার, বা ফোন নাম্বারটা আরেকটু বড় করে দেওয়া যেতে পারে, তাহলে মানে আরেকটু ভালো লাগবে। 0 করে দিই, এটাতে আরেকটা 0 করে দিই, তাহলে ঘরগুলো কি হচ্ছে আমাদের পূরণ হয়ে যাচ্ছে, যেন একটু দেখতে সুন্দর লাগে। এটা ধরলাম গ্রুপ, এটাকে ধরে এটা হচ্ছে পিছনেরটাকে সিলেক্ট করে দিই, তাহলে পিছনেরটা সরবে না, মিডিল, এই পাশ থেকে মিডিল, তো এখানে একটা আইকন চলে আসলো। তারপর এখান থেকে এটা একটা এই পাশে কপি, এখানে এই পাশে একটা কপি, তো আইকনগুলো আর লোকেশনগুলো চেঞ্জ করলে দিলে হয়ে যাচ্ছে। এক পাশে লোকেশন দেন, আরেক পাশে ব্যাকগ্রাউন্ডকে লক করে আপাতত, বা এটাকে লক করে এটা আনগ্রুপ, এই পাশে ইমেইলেরটা বসাবো, ও পাশে একটা লোকেশনটা বসাই, টাইপ এখানে ডাব্লু ইমেল ইওর, এত বড় থাকবে না, ছোট, ইওর মেইল at mail.com, www.yourwebsite.com। uf.site.com, এটা ওয়েবসাইটের আইকন নিয়ে আসি, ডিলিট ওয়েবসাইট, কালার হোয়াইট, আই থিঙ্ক চলবে। এটা আর এটা মিলে এটার সাথে অ্যালাইন সমান করে নিলাম, টেক্সটগুলো এটা চাইলে একটা সমান করে নেওয়া যেতে পারে, দুটাকে ধরে গ্রুপ, পিছনেরটাকে সিলেক্ট করে এটার থেকে মিডিল, এই পাশ থেকে মিডিল, দুপাশ থেকে ক্লিয়ার, এই পাশ থেকেও সেম একই কাজ, রাইট বাটন আনগ্রুপ, ডিলিট, এখানে একটা লোকেশন দিয়ে দেন, তো লোকেশন দিয়ে দিই এখান থেকে STREET স্টেট লোকেশন SERE, সব বড় হাতে থাকবে না, প্রথমে এগুলো বড় হাতের গুলো ঠিকঠাক করে নিলে আমাকে বারবার চেঞ্জ করতে হতো না, 2 লাইনেরই করে ফেলি, এটাকে ধরে এখানে এটা একটা নাম্বার দিয়ে দিই। যাদের লোকেশন বড় মানে লম্বা আর কি, তারা কি করবে, তারা কি সেটাকে চেঞ্জ করে একটু বড় করবে নাকি? এখন ভাই এক একটা তো এটা আপনার ডিজাইনের উপর এখন নির্ভর করবে, এখন যার লোকেশন এরকম তিনি না ধরুন আমরা যদি ভাই
মানে যদি আমরা যদি ভাই কাউকে দিতে চাই ভাই, মানে তার লোকেশনটা একটু বড়, তাহলে সেক্ষেত্রে আমরা সে হিসাবে আপনি ডিজাইনটা কিভাবে করলে ভালো হবে? সেই হিসাবে ডিজাইনটা আপনি চিন্তা করে নেবেন যে কি হিসাবে করলে ভালো হবে। সেদিন একজনকার আমার এখানকার একজন ভাই থাকে, তিনি উকিল নিয়ে পড়াশোনা করতেছেন, দেশির কার্ড, প্রথম বাংলাদেশি কার্ড একটা তৈরি করছি, ওনার লোকেশনটা তুলনামূলক অনেক বড়। তখন লাইনটা এমন করলাম, উপরে ফোন নাম্বারটা একটু ছোট, ইমেলটা একটু বড়, লোকেশনটা আরেকটু বড়। উপর থেকে এডিটার্সের লোকের মতো অনেকটা ট্রাই করা গেছে, বড় থেকে ছোট ছোট করে আস্তে আস্তে এইভাবে। উপরে ফোন নাম্বারটা ছোট, তারপরে ইমেলটা আরেকটু বড়, তারপরে একটা আরেকটু বড়। আচ্ছা, এখানে রাউন্ডেড আইকনটা মনে হয় বেশি ভালো লাগবে বিজনেস কার্ডের। এখানে এই আইকনটার তুলনায় এই আইকনটা বেশি ভালো লাগবে, কারণ এটাও রাউন্ডেড, এটাও রাউন্ডেড। এটাকে মেল বক্স দিতেছি, হ্যাঁ, লোকেশনের জায়গায় মেল বক্স। ও আচ্ছা, যাই হোক, লক্ষ্য করিনি। এটা দুপাশে দুটো আইকন। থ্যাংক ইউ বলার জন্য। এটাকে দেখেন, এখানে গ্যাপগুলো আমি সমান পূরণ করিনি, গ্যাপগুলো চাইলে একসঙ্গে আপনারা একটু আইডিয়া করে পূরণ করে নেওয়া যেতে পারে। এটাকে গ্রুপ করলাম, এটার সঙ্গে এটা মিল দিয়েছিল মেইন ডিজাইনটা দেখানোর জন্য। এটা এটা স্ন্যাপটাকে সিলেক্ট করে এটারও ঠিক মিডিল বরাবর। এখন দেখেন কিন্তু ডিজাইনের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করে দেখি, এখানে কিন্তু তুলনামূলক নিচ থেকে বেশি ফাঁকা মনে হচ্ছে। তো উপরের তো এগুলা নিচে নামাই দিলে হয়ে যাচ্ছে। আমার ব্যাকগ্রাউন্ড বা এইগুলাকে এগুলাকে ধরে এটাকে বোধ লক রাখি। ভাই হ্যাঁ ভাই, সেট গুলা তৈরি করছেন নিচে তিনটা, এগুলো মনে হয় সম্ভবত মনে হয় আপনার সেট জন্য বাইরে মনে হচ্ছে। না ঠিক আছে, আমি একটু, কোনো হ্যাঁ সমস্যা আমি নেই। আমি বুঝতে পারছি। আমরা তো আসতেছি, আমরা একটু শুধু, হ্যাঁ সেফ জোনের, হ্যাঁ ওগুলো সেফ জোনের বাইরে গেছে, তো এটার বিষয়টাও আসতেছে। এটা আরেকটু আমরা নিচে করে দিই, এগুলোকে আরেকটু নিচে করে দেওয়া যেতে পারে। আর উপরের যে এপাশের যেটা নিলাম, এটাকে আনলক করে এটাটা আরেকটু ছোট করে দেওয়া যেতে পারে। এখানে আরেকটু ছোট করে দিলাম, তাহলে এখানকার যে ফাঁকা ফাঁকার যে বিষয়টা ছিল সেই গ্যাপটা কিন্তু পূরণ হয়ে গেছে। এগুলা আর আমার দরকার নাই, এগুলা ডিলিট। এখান থেকে এই টেক্সটগুলো হয়তো অ্যালাইনটা এই পাশ থেকে করবো না এই পাশ থেকে করবো, এই অ্যালাইনটা মনে হচ্ছে এই পাশ থেকে বেশি ভালো হবে। অ্যালাইনটা এই লাইনের সঙ্গে এটার সঙ্গেই করলাম। তো এটা চাইলে আরো মিডিল বরাবর অ্যালাইন করা যেতে পারে। এবার আসি এখান থেকে, সেফ জোন থেকে এখানে কেটে চলে গেছে। তো এখানে যেহেতু সেফ জোনটা কেটে গেছে, তো সেফ জোনটাকে এটা থেকে আমরা একটু ছোট করে নিব। 0.5 নেওয়া গেছে, 0.25 নিলেই কিন্তু সেফ জোনটা আমার ঠিকঠাক সমাধানটা হয়ে যাচ্ছে। আমি যদি চাই এখান থেকে দেখেন, এটাকে আমি খুব সোজা আনলক গাইডকে আপাতত আমি এখান থেকে ডিলিট করে দিলাম, গাইডকে ধরে ডিলিট করে দিলাম। ওভারঅল ওই আগের মতোই একটা শেপ ক্রিয়েট করি এখান থেকে, বা যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে, যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে ধরলাম, কপি করে এটাকে অল্টার চেপে কপি করছি, সবার উপরে দিয়ে দিলাম। এটাকে সবার উপরে দিয়ে দিলাম, অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে দিই, এ পাশ থেকে অ্যালাইন, এ পাশ থেকে অ্যালাইন, ওই আবার আগের মতো এখান থেকে অফসেট পাথ এখানে 2.5 দিই। তো 5 যেহেতু অসুবিধা হচ্ছে আমাদের ডিজাইনের ক্ষেত্রে, 2.5 দিলাম। ওকে, Ctrl+5 দিয়ে মেক টেক রাইট বাটন ক্লিক করে অফসেট পাথ প্রিভিউ। ওকে, এটা হচ্ছে Ctrl+5। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দুইটা কপি হয়ে গেছিল। এটাকে ধরলাম, গাইডকে এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড, এ পাশ থেকে মিডিল, এ পাশ থেকে মিডিল, এ পাশ থেকে মিডিল। এবার গাইডলাইনকে আবার লক করে দিই Ctrl+2 চেপে। তো ভাই এই যে গাইডলাইনে আমাদের সেফ জোনের ভিতরে টেক্সট চলে আসছে। যেহেতু সেফ জোনটা আমাদের ইচ্ছা মতো বাই দিক থেকে নেওয়া যেতে পারে, তো আইকনগুলো যদি আমরা চেঞ্জ করি, আই থিঙ্ক ডিজাইনটা আরো ফুটে উঠবে। তো ডিজাইন তৈরি কমপ্লিট। এই লোগোটা এখানে ততটা ভালো ফুটে উঠতেছে না, অন্য একটা লোগো বসেই। এটার সাথে এটাকে
সমানভাবে অ্যালাইন করলাম, এটাকে স্ট্রোক করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আর একটু ছোট করে নিলাম। স্ট্রোকগুলো আর একটু বাড়াইলে ভালো লাগতে পারে, 2 রাখি, 1.5 ওভারঅল আর একটু ছোট করে দিই, আর দুটাকে মিলে গ্রুপ করে দিই, দুটাকে ধরে গ্রুপ। ওকে, ডিজাইন কমপ্লিট। তো এখন পাশাপাশি রাখতেছি, এই ডিজাইন থেকে এই ডিজাইনটা মোটামুটি আমরা মেইন আইডিয়াটা এখান থেকে নিয়ে আসছি। এখন কি মনে হচ্ছে যে এই দুটা থেকে এখান থেকে এটা কপি করা হয়েছে? না ভাই, বোঝা যাচ্ছে না। না ভাই, এটাই তো, এই ছিল আজকে আমাদের ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার হয়তো আমি আর 2-1টা এইভাবে যে কোনো ডিজাইন হয়তো আপনারা সিলেক্ট করে দিলেন, সেখান থেকেও কিন্তু বের করা যায়। আপনারাই যেমন আজকের ডিজাইনটা আমি সিলেক্ট করছি, আপনারাই সিলেক্ট করুন, সেটা থেকে কিন্তু বের করে নিয়ে আসা যেতে পারে। যেমন এই ডিজাইনটা থেকেও একটা বের করা অনায়াসেই কিন্তু যাবে। এখানে একটা বৃত্ত আছে, এখানে একটা বৃত্ত আছে। আপনি এখন চিন্তা করেন এই বৃত্তগুলোকে আপনি এখন এটাকে রাউন্ড করে ফেলতে পারেন, তারপরে হচ্ছে হেক্সাগন করে ফেলতে পারেন। যেমন এখানে ধরলাম, এখান থেকে এটাকে বড় করে নিলাম, ঠিক আছে, এটা ডিফল্ট কালার নেই, এটাকে ধরলাম, এখান থেকে এটাকে বসায়। ইলাস্ট্রেটর শেপ বা এগুলো বানানো অনেক সোজা। এখানে একটা বড় করে নিয়ে এলাম এখানে। তো দেখেন অলরেডি আমার এখানে কিন্তু একটা শেপ তৈরি হয়ে গেছে। তাহলে অলরেডি এখানে একটা শেপের, এখানে একটা অংশ, এখানে একটা অংশ। ঠিক এই ডিজাইনগুলোকে হালকা করে চিন্তা করে মডিফাই করে করে এই ডিজাইনটাকেও মডিফাই করে একটা ডিজাইন করা যেতে পারে। নিচের দিকে কালার বা এটা আরেকটু চিন্তা করে এটাকেও মডিফাই করা যেতে পারে। তো এই ছিল আজকের ইউনিক ফ্লায়ার ডিজাইন। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলে ফেলুন। স্যার আপনি কিছুদিন আগে বলছিলেন যে বিহেন্সের লিংকটা ফাইবারে, মানে যে আমরা যে দিতে পারি না, লিংক নেয় না ফাইবারে বিহেন্সের লিংকটা, না, এটা এটা বলিনি তো দেখাই আপু। দিবেন এটা কি? এটা তো আমি বলিনি যে বিহেন্স ফাইবারের লিংক নেয় না। না, বিহেন্সের লিংক ফাইবার অ্যাকাউন্টের মধ্যে অন্যান্য ও, লিংকগুলো ওইটা শেয়ার করা ওকে, যায়। বুঝতে পারছেন। বিহেন্স ফাইবারের মধ্যে বিহেন্সের লিংক শো করাতে পারবেন না। ফাইবারের মধ্যে বিহেন্সের লিংক দিতে পারবেন না। ফাইবারের মধ্যে ফ্লিকারের লিংক দেওয়া যেতে পারে। আর ফ্লিকার অ্যাকাউন্ট সম্পর্কে আপনাদের ক্লাস আছে, ফ্লিকারের লিংক দেওয়া যেতে পারে। ও আচ্ছা, বিহেন্সেরটা দেওয়া যাবে না। না, বিহেন্সের আপনি দিতে পারবেন না। অ্যাজ এ পোর্টফোলিও হিসাবে আপনি বিহেন্সের লিংক ফাইবারে দিতে পারবেন না, এটা নিয়মের বহির্ভূত। এইটা পোর্টফোলিও হিসাবে ফাইবার রিকমেন্ডেড করছে যে পোর্টফোলিওর জন্য আপনি প্রোভাইড করবেন হচ্ছে ফ্লিকারের লিংক। আর যদি ফ্লিকারে আপনার এমন কোনো তথ্য অ্যাড করা যাবে না যেটার মাধ্যমে বায়ার আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে, এমন কোনো তথ্য ওখানে আপনার সঙ্গে অ্যাড করা যাবে না। আচ্ছা তো আচ্ছা ভাই, ফটোশপে তো মনে হয় আপনার টেক্সটের মধ্যে স্টক কালারটা নেওয়া যায় না। টেক্সটের মধ্যে স্টক কালারটা ভাই, যায় তো, ফিল কালারটা না, স্টক কালারটা। টেক্সটের মধ্যেও স্টক ভাই কালার। গতকালকে অনেকবার দেখছি, কিন্তু ভাই স্টক কালার আচ্ছা, নিতে পারিনি। তো আপনাকে একটু হেল্প করি। এখান থেকে হচ্ছে 100 রাখি। আচ্ছা, কালার ইমেজই করি। টেক্সট ফন্ট 100 দিয়ে দিলাম, বাংলাদেশ, BANGLADESS। বাংলাদেশ টেক্সটটা লিখলাম, এটার ফন্ট সাইজটা আরো বড় করা দরকার। তো কথা হচ্ছে যে এটাতে আমাদের স্টক কালার নিতে হবে, তাই না? ফন্টটা আমি হোয়াইট করে দিই, সাদার মধ্যে রেড স্টক কালারটা ভালো লাগে, এই জন্য ফন্টটাকে আমি হোয়াইট করতেছি, হোয়াইট কালার। স্ট্রোকের জন্য এখান থেকে ডাবল ক্লিক করে স্ট্রোক, কি কালার? রেড কালার। কতটা নিব? বাইরে রাখবো না ভিতরে রাখবো? ইনসাইড ভিতরে, বাইরে রাখলে সেন্টার, আউটসাইড। কালার এখানে যা ইচ্ছা, অপাসিটি কতটুকু রাখবেন। ওকে, এটাই তো ভাই নাকি? তার আগে করছিলাম ভাই, কিন্তু ভাই খেয়াল নাই ভাই, মানে দুটো ফটোশপ আর ইলাস্ট্রেটর ভাই ব্যতিক্রম আলোচনাগুলো। জি ভাই, আমারও খেয়াল থাকে না। আমি ফটোশপ, ইলাস্ট্রেটর ছাড়াও অ্যাডোবি আফটার ইফেক্টস, সিনেমা 4D, এদিকে এত অ্যাডোবি অডিশন, অ্যাডোবি ভাই প্রিমিয়ার প্রো। নমাজে যাচ্ছে, আসেননি ক্লাস? আচ্ছা ঠিক আছে ভাই, নামাজ পড়ে আসেন। স্যার আমি যেটা আমি যে কাজগুলো খুব করছি না, একটু
তো দেখাই নামাজ পড়ে আচ্ছা নামাজ পড়ে আসেন ভাই, আমি আসি। আর না ওয়ালাইকুম আসসালাম ভাই। তাহলে আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ ভাই, এই যে শাটারস্টক মার্কেট প্লেসে তো আপনার ইলাস্ট্রেটর ফাইলের মধ্যে কোনো রাস্টার থাকতে পারবে না, তাই না? জি কোনো রাস্তা থাকতে পারবে না। তো ইমেজগুলো আপনি অপসারণ করে মানে একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বানিয়ে বসাই দিয়েছিলেন আমাদেরকে দেখাইছে। হ্যাঁ, এই ইমেজগুলো কি মানে ভেক্টরাইজ করা যায় না? ইমেজগুলো আপনার ভেক্টরাইজ করা যাবে, ওটা কার্টুন টাইপ হয়ে যাবে এবং ফাইল সাইজ অনেক বড় হবে। আর তো হ্যাঁ, আর ওই যে ভাই কার্টুন টাইপ যে ইমেজগুলো এগুলো কি মানে ইলাস্ট্রেটরে তৈরি করা হয়? হ্যাঁ, কার্টুন টাইপের ইমেজগুলো সব ইলাস্ট্রেটরে তৈরি করা হয়, বা কোরেল ড্র সফটওয়্যারে করা যায়। ইনফিনিটি নামে সফটওয়্যার আছে, এগুলোও ভেক্টর সফটওয়্যার, তবে আমরা ইলাস্ট্রেটর শিখতেছি। যেমন এগুলার সিমিলার সফটওয়্যার হচ্ছে, এটা হচ্ছে অ্যাডোবি কোম্পানির, এগুলো হচ্ছে অন্য কোম্পানির। ওই কার্টুন টাইপের সফটওয়্যার সবচেয়ে বেশি প্রচলিত আপনার ইলাস্ট্রেটর, এই জন্য ইলাস্ট্রেটরে হয়তো করতেছি। ইনফিনিটি, কোরেল ড্র এগুলো সফটওয়্যার তৈরি করা যায় কার্টুন জাতীয় ছবিগুলো। যেমন ফ্রিপিকে সার্চ দিই আমি, ফ্রিপিকে আমাদের এই কার্টুন টাইপ যারা পছন্দ করেন বা এগুলো তৈরি করতে পারেন। আবার ইসলামের বিভিন্ন জনের মতামত, এই কার্টুন তৈরি বা এগুলো সম্পূর্ণ ফেস জাতীয়গুলো এগুলো হারাম, এমনটা ইসলামের ক্ষেত্রে বরাবরই অনেকে বলে আসতেন। যেমন এখানে ক্যারেক্টার, ক্যারেক্টার লিখে সার্চ করলাম, তো ক্যারেক্টার এগুলোও মার্কেট প্লেসে খুব বিক্রি হয়। এই যে কার্টুনগুলো দেখতেছেন, আপনি হয়তো এগুলোর কথা বলতেছিলেন, এই ধরনের কিছু কি? হ্যাঁ ভাই এগুলো। হ্যাঁ, এই ধরনের ক্যারেক্টারগুলো এগুলো আপনার মার্কেট প্লেসে ফ্রিপিকে এগুলোরও প্রচুর ডিমান্ড, এগুলোরও প্রচুর ডিমান্ড। বিভিন্ন রকম হাত পা এগুলো আপনার ইলাস্ট্রেটরে তৈরি করা হয়েছে। এই যে যদি দেখেন, এই যে ইপিএস ফর্মে এগুলো ইলাস্ট্রেটরে তৈরি করা হয়েছে। স্যার আমি একটা হোয়াটসঅ্যাপে ভিডিও দিয়েছিলাম, দেখছিলেন? আচ্ছা, হোয়াটসঅ্যাপে না ভাই, দেখা হয়নি, ফোনেরও ব্যাটারি লো। আপনাদের গ্রুপে দিছেন? ওটা মার্কেটিং কিভাবে করে স্যার, বুঝলাম না স্যার। আপনার পার্সোনালি দিছিলেন না গ্রুপে দিছিলেন? পার্সোনালি দিয়েছিলাম স্যার। ফোন নাম্বারটা একটু যদি বলেন। 01 737 073 858 0737। 3000। ওকে, আচ্ছা না ভাই, এটা দেখা হয়নি। ঠিক আছে ভাই, আমি স্মরণ রাখতেছি, দেখার চেষ্টা করব। ওটার মধ্যে স্যার একটা মাস্কিং করে স্যার, এটা আর বুঝি নাই কিভাবে আচ্ছা ঠিক করছে। আছে, ওপেনই করি আমি। তো ইমন ভাই, সরি নমন ভাই, আপনি যে একটা ওয়েবসাইট তৈরি করছেন, ক্লাসের মতো ওয়েবসাইট তৈরি করে দেখাইতে পারবেন না? পোর্টফোলিও ওয়েবসাইট। Need a professional logo for your brand? I've used the new Wix logo maker to create one for my startup. I'll show you how. সময় লাগে স্যার। First, সময় লাগে এটার পোর্টফোলিও, ওইটা কি খুবই গুরুত্বপূর্ণ। আমি সাম্প্রতিক হয়তো একটা আমার স্যার 2 দিন লাগছে স্যার। আচ্ছা যাক, 2 দিন বলতে এদিক থেকে পোর্টফোলিও জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এত অ্যাড আর অ্যাড। ওইখানে স্যার। Grammarly can help you write quickly and confidently, so you never have to slow down at work. Stay on top of email. tool and just left click and hold shift to draw a circle, একটা আগে স্যার। and from a swatches panel in এখানে again with the একটা right মাস্কিং arm, করতে স্যার। edit Gradient cut, edit do the same again with the right half, edit এটার কথা বলতেছেন? জি না স্যার, মাস্কিং করে স্যার, আরো আগে স্যার। সেটা